তো এখন আপনার এই কোমর থেকে পায়ের দিকে ব্যথা যায়? আপনি হেঁটে দেখছেন, চলাফেরা করে দেখছেন, এখন পা উঠাইতে পারেন? জি পারি। ঠিক আছে, দেখি শুনতো, দেখি যান। সবচেয়ে সমস্যা ছিল আগে নামাজ পড়তে রুকুর মধ্যে যেতে পারতাম না। এখন পারেন? এখন দেখি রুকু যান তো, রুকু যান। রুকু আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। এখন শুন, যান, শুন দেখি, ওখানে শুন, ওই যে বেডে শুন, এই এদিকে শুয়ে এদিকে মাথা দিয়ে শুন। পা সোজা করেন, উঠান তো পা দেখি। আগে দর্শক, ওনার পা একটুটুকু উঠতো, বেশি উঠতো না, আরো উঠাবেন, এটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, এখন অনেকটাই ইমপ্রুভ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডিপিআরসি থেকে বাত ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্রবাসীদের চিকিৎসা কেন্দ্র হচ্ছে ডিপিআরসি, তা প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। কিছু ভিডিও ইউটিউব, আমার ফেসবুকে দেয়া আছে। হাজার হাজার প্রবাসী এখান থেকে চিকিৎসা নিয়েছে। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই যে দুবাই প্রবাসী, বাংলাদেশের কুমিল্লা জেলা রোগী মোহাম্মদ, উনি 38 বছর বয়সী দুবাই প্রবাসী। আমাদের এখানে উনি যে সমস্যাটা নিয়ে আসছে, ওনার ব্যাক পেইন, কোমর ব্যথা, পায়ের দিকে চলে যেত, পা উঠাতে কষ্ট হতো, কাজ করতে কষ্ট হতো। প্রবাস জীবনে তো ওনাদের অনেক সময় ভারী কাজ করতে হয়। সব মিলিয়ে ওনার মুখে শুনি উনি কি সমস্যা নিয়ে আসছে। এবং ওনার মাজায় এর আগে তিনবার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ইপিডুরাল একটা অথেন্টিক ট্রিটমেন্ট, মানে কোমর ব্যথার জন্য বা ঘাড় ব্যথার জন্য, মেরুদণ্ড ব্যথার জন্য ইপিডুরাল সারা ওয়ার্ল্ডই এটা হচ্ছে বৈধ একটা চিকিৎসা। সো এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এটা স্পেশালি যারা ইপিডুরাল বিশেষজ্ঞ, স্পেশালি যারা স্পাইনের বিভিন্ন ট্রিটমেন্ট করে, ইঞ্জেকশনটা তারা দেয়, সেটা উনি নিয়ে আসছে। কিন্তু আমাদের কাছে তারপরে উনি কেন আসলো এটা আমি ওনার মুখেই শুনি। বলেন, আপনি আমাদের ডিপিআরসিতে আজকে কতদিন ভর্তি? 14 দিন। 14 দিন। আমরা থাকতে বলেছিলাম কতদিন? 15 দিন। আনুমানিক 15 দিন। 15 দিন। আচ্ছা, আপনি তো বাড়ি কুমিল্লা, জি, আর থাকেন দুবাই। জি। কত বছর ধরে দুবাই থাকেন? আজকে 16 বছর। মাশাআল্লাহ, 16 বছর। জি স্যার। বয়স হয়েছে 38, জীবনে অর্ধেকই তো দুবাই শেষ। জি স্যার। আচ্ছা, আমরা একটা কথা বলি, সব যদি দুবাই জায়গা মানে ডুববা জায়গা, দেশে থাকবে কে? তো যাই হোক, উনি আসা যাওয়ার মধ্যে আছে। ওইখানে আপনার কি সমস্যা হয়েছিল, আপনার এই সমস্যাটা শুরুতে কি হয়েছিল? শুরুতে হঠাৎ মাঝে মধ্যে কোমরে ব্যথা আসতো। এটা কতদিন আগের কথা? 2016 সাল থেকে। 16 থেকে, অনেক বছর হয়েছে। অনেক আচ্ছা, বছর। তারপর 6 মাস 1 বছর পরে স্যার একটু ব্যথা আসলে 2 দিন 3 দিন ব্যথার ওষুধ খাইলে ভালো হয়ে যেত। এখন গত 24 সালে জুলাই থেকে আরম্ভ হয়েছে। এই আরম্ভ হওয়া থেকে এই পর্যন্ত চলতে আছে। এখন আর ওষুধে কাজ হইতেছে না? এখন আর ওষুধে কাজ হয়েছে কিছুটা, ওরকম হচ্ছে না। তারপরে কি করলেন? তারপর আমরা সন্ধান পেলাম ফেসবুকে। তারপর আমার কাছে আসার আগে কিন্তু আপনি মাজা ইনজেকশন দিয়েছেন, শেষে সেটা বলবেন না? দেশে আসছি, দেশে এসে মাজা ইনজেকশন দিয়েছি, 3 মাস ট্রিটমেন্ট নিয়েছি। মোটামুটি ব্যথা কিছু কমছিল, কিন্তু ক্লিয়ার হইতেছিল না। তারপর আমাদের এখানে আপনি চিকিৎসা নিয়ে এখন কি অবস্থা আপনার সেটা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? চেক করে দেখছেন? জি। আমরা এখানে যে আপনার সিপ কমপ্লেইন, আপনি যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন সেটা লিখছি। কোমর ব্যথা, পায়ের দিকে যেত। আমরা এসএলআর টেস্ট করছিলাম, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। এটা একটা আমাদের অ্যাসেসমেন্টে আমরা করে থাকি ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী। সেটা দেখলাম মাত্র 15 ডিগ্রি। তো এখন আপনার এই কোমর থেকে পায়ের দিকে ব্যথা যায়? আপনি হেঁটে দেখছেন, চলাফেরা করে দেখছেন, এখন পা উঠাইতে পারেন? জি পারি। ঠিক আছে, দেখি শুনতো, দেখি যান। সবচেয়ে সমস্যা ছিল আগে নামাজ পড়তে রুকুর মধ্যে যেতে পারতাম না। এখন পারেন? দেখি রুকু যান তো, রুকু যান। রুকু আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। এখন শুন, যান, শুন দেখি, ওখানে শুন, ওই যে বেডে শুন, এই এদিকে শুয়ে এদিকে মাথা দিয়ে শুন। পা সোজা করেন, উঠান তো পা দেখি। আগে দর্শক, ওনার পা একটুটুকু উঠতো, বেশি উঠতো না, আরো উঠাবেন, এটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, এখন অনেকটাই ইমপ্রুভ। কাঁধে উঠবেন, কাঁধ হয়ে উঠেন, কাঁধ এইভাবে না, কাঁধ হন। আবার শুন, আমি দেখাচ্ছি, আমার দিকে কাঁধ হন। এবার হাতের উপর ভর দিয়ে পা নামিয়ে দেন, উঠেন। এই যে দেখেন, এই যে বসা উঠার নিয়ম হয়েছে পিএলআইডি রুগী না, সবারই এই নিয়ম। কাঁধে উঠতে হবে, আইদার বামে বা ডানে, যে আপনি বিছনায় যেভাবে আসেন ওই অনুযায়ী।
তো আলহামদুলিল্লাহ উনি ভালো, ওনাকে আরও কিছুদিন এক্সারসাইজ করতে হবে, নিয়মকানুন মেনে চলতে হবে, আর যদি সাঁতার কাটতে পারে ভালো। আর পিএলআইডি বা কোমর ব্যথা রুগীদের একটা কথা আমি বলি, দেখেন আমি ওনাকেও বুঝাই। এই যে মাজার এই কোমরের অংশটা অনেকে এইভাবে বানিয়ে ফেলে, এরকম রাখা যাবে না, সবসময় এটাকে মেনটেন করতে হবে। এই জায়গাটা গর্ত থাকবে ভিতরের দিকে, এটা হচ্ছে এখন ওনার মাজা ঠিক আছে, এই মেনটেন করে চলতে হবে আর ব্যায়াম করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।